Okay, okay. So thank you very much. I'm going to Yes, sir. class, okay, so that you can watch it later on. Okay, so I have already given you the PDF. If you can't watch the PDF on my screen, you can open your PDF from your end. I'm going to share it. Okay, try to understand my English. If you try to understand, it will help you to understand. যদি আপনি বুঝতে চেষ্টা করেন তাহলে আপনাকে অবশ্যই হেল্প করবে এটা বোঝা। So it's not very difficult. খুব একটা কঠিন নয়। Okay, it's 10 p.m. So it's time to read or start our class now. Okay, I'm going to share the screen. Okay, today we have got some important word meanings. একটু দেখি আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আছে, এগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। সো হোপ দ্যাট ইউ অল রেডি টু রিড উইথ মি। তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি বলে থাকি উচ্চারণগুলো আপনারা আমার সঙ্গে একটু উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণগুলো আপনার সঠিক উচ্চারণ হবে। প্রথমে বলে ফেলেন ওয়েট, অপেক্ষা করা, খুব কমন ওয়ার্ড মিনিংস। ওয়েট, অপেক্ষা করা। ওয়েট, ওয়েটিড, ওয়েটিড। রেগুলার একটা কথা না বললে হয় না, লাস্টে কিন্তু টিডি থাকলে আমরা টিড বলি। আমরা সারা জীবন এটাকে ভুল করে ওয়েটেড বলি, কিন্তু কারেক্ট উচ্চারণ হবে ওয়েটিড। এরপরে ওয়ার্ন মানে সতর্ক করা। ওয়ার্ন, ওয়ার্নড, ওয়ার্নড। এটাও অনেকে ভুল করে ওয়ার্নেড বলে ফেলে। ওকে, কমন মিস্টেক্স গুলো আমি ধরিয়ে দিচ্ছি। সো এটা হবে ওয়ার্নড। আচ্ছা, এরপরে বলেন উইসপার। স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? জি ম্যাম, স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায় না? স্যার, জি, আপনি কি- হ্যালো। না স্যার, আমি তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা ম্যাম, এই নেটের প্রবলেম কিনা। আচ্ছা ম্যাম, তাহলে একটু কাইন্ডলি একটু করে নেবেন, একটু আমি ওপেন করে নেবেন, আপনার পিডিএফটা ওপেন করে নেবেন একটু কাইন্ডলি। জি, একটু আমি ওকে, ওকে স্যার। আচ্ছা ম্যাম, একটু পিডিএফ দিয়েছি। ওই নেটের এই যে বৃষ্টি টিষ্টি হচ্ছে তো বিভিন্ন জায়গায় নেট প্রবলেম করতেছে অনেক জায়গায়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি যাই নেক্সট ওয়ার্ডে। কোথায় গেল? আচ্ছা এই, আচ্ছা একটু, যা, এটা কোথায় গেল? আচ্ছা এবার আসি হুইসপার। এটা কিন্তু হুইসপার হবে না। ওকে, আমরা যখন ডাবল ইউ এর পরে এইচ পাই তখন আমাদের এইচ এর উচ্চারণ করতে হয় না বা করার প্রয়োজন হয় না। যেমন হোয়াট, হোয়াট না বলে আমরা কিন্তু হোয়াট বলি। যেমন হোয়াট ইজ ইওর নেম, হ্যাঁ, হুইচ ইজ ইওর ফেভারিট গেম। এরকম আমরা যখন কি বলি, ডাবল এর পরে যখন এইচ আসে তখন আমাদের সেটাকে শুধু ডাবল এর উচ্চারণ করতে হয়। সো উইসপার মানে ফিস ফিস করা। উইসপার, উইসপার্ড, উইসপার্ড। এরপর আছে উইন মানে জয় লাভ করা। উইন মানে কি? জয় লাভ করা। উইন, ওয়ান, ওয়ান। এই যে এই দুটো একটু খেয়াল করবেন, হ্যাঁ, যেগুলো ভুল হয় আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা ওন ওন বলি, ওন হবে না, এটা সঠিক উচ্চারণ হবে ওয়ান। সো উইন মানে জয়লাভ করা। উইন, ওয়ান, ওয়ান। এরপরে ওয়াইপ মানে মুছে ফেলা। প্লিজ ওয়াইপ দ্য বোর্ড অর ওয়াইপ দ্য টেবল, ওয়াইপ দ্য ফ্লোর। অর্থাৎ আমরা যখন কোনো কিছু মোছার কথা বলি ওয়াইপ কথাটি ব্যবহার করা যেতে পারে। সো ওয়াইপ, ওয়াইপড, ওয়াইপড। এটাও কিন্তু অনেকে ভুল করে ওয়াইপেট বলে, এটা কিন্তু ওয়াইপেড নয়। ওকে, আমি কমন মিস্টেক্স গুলো ধরিয়ে দিচ্ছি। এরপর ওয়ার্শিপ মানে কি? উপাসনা করা, প্রার্থনা করা। ওকে, ওয়ার্শিপ, ওয়ার্শিপড, ওয়ার্শিপড। বার্ক মানে ঘেউ ঘেউ করা, কুকুর ঘেউ ঘেউ করে, দ্য বার্ক, দ্য ডগ ইজ বার্কিং, অর্থাৎ কুকুরটি ঘেউ ঘেউ করছে। সো বার্ক, বার্কড, বার্কড। এটাও কিন্তু বার্কেড হবে না, বাংলা উচ্চারণটা লেখা আছে, পড়ার সময় একটু দেখে পড়বো। সো কি বললাম? বার্ক মানে ঘেউ ঘেউ করা। বার্ক, বার্কড, বার্কড। আচ্ছা, এরপরে আসবো আমরা ফাইনালি বেট, বাজি ধরা। বেট, বেট, বেট। তিনটা উচ্চারণ একই, কিন্তু এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপর, আপনি কোন সময়ের কথা বলছেন। যেমন আই বেট উইথ হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল বাজি ধরেছিলাম, তখন এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। আই হ্যাভ বেট উইথ হিম, আমি তার সাথে বাজি ধরেছি, প্রেজেন্ট পারফেক্ট। আই বেট উইথ হিম এভরিডে, আমি তার সাথে প্রতিদিন বাজি ধরি। অর্থাৎ বেটের আগে পরের ওয়ার্ডগুলো দেখে আপনাকে নির্ণয় করতে হবে যেটা কোন টেন্সে বলা হয়েছে। এরপরে বলি চপ মানে টুকরো টুকরো করে কাটা, ছোট ছোট অংশে কেটে ফেলা। সো চপ, ছপড, ছপড। এটাও কিন্তু চপেট হবে না। সো ভুলগুলো কিন্তু একটু বুঝে বুঝে পড়বো। ছপড। কে ফাইনালি চিট, প্রতারণা করা। চিট, চিটিড, চিটিড।
ছিট প্রতারণা করা, ছিট, চিটিড, চিটিড। ওকে, আমি আরেকবার একটু প্রথম লাইনটা 5 বার পড়তেছি। সো আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ড আমাদের 5 বার পড়তে হয় লাইন ধরে। যেমন ওয়েট অপেক্ষা করা, ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। 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 অর্থাৎ প্রত্যেকটা লাইন ধরে 5 বার করে পড়তে হবে। আপনাদের ফোনের ভলিউমগুলো সবাই কমিয়ে নেবেন কাইন্ডলি। Please turn down the volume of your own phones and turn it on এবং অন করে ফেলেন। Now we are going to read it together. একসাথে পড়বো as fast as we can, যত দ্রুত পড়া যায়। পড়েন দেখি সবাই। ওয়েট অপেক্ষা ওয়েট ওয়েট অপেক্ষা করা, ওয়েট 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 অপেক্ষা করা, ওয়েট 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 অর্থ অপেক্ষা করা, ওয়েট ওয়েটেড ওয়েটেড 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 ওয়েট অর্থ অপেক্ষা ওয়েট ওয়েটেড ওয়েটেড করা, ওয়ান 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 করা, ওয়ান টুকরো করে কাটা, ছপ 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 ইমরান ভাই আমি দেখতে পাচ্ছি ছপ 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 টুকরো করে কাটা, ছপ 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 টুকরো করে কাটা, ছপ 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 বেড বাজি ধরা, বেড 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 বাজি ধরা, বেড 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 বাজি ধরা, বেড 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 বাজি ধরা, বেড বেড বাজি ধরা, বেড চিট প্রতারণা করা, চিট 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 প্রতারণা করা, চিট চিট প্রতারণা করা, চিট 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 প্রতারণা করা, চিট 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 Chop, chop, chop. Cheat প্রতারণা করা, cheat, cheated, cheated. Thank you so much for your great effort. Okay, now I'm going to make you understand. একটা জিনিস একটু আপনাদেরকে শিখিয়ে নিই। মাইক্রোফোনটা অফ করবেন, একটু অফ করবেন সবাই। একটা পজিটিভ ভার্বের ব্যবহার দেখি, হ্যাঁ? একটা জিনিস আপনাদেরকে বোঝাই, সবাই মন দিয়ে বুঝবেন। ওকে, আমি যদি বুঝি তাহলে বলি আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। বাট যখন আমি কাউকে বোঝাবো তখন সেন্টেন্সটা কিন্তু আই আন্ডারস্ট্যান্ড ইউ হবে না। এটা আমরা ভুল করে বলে ফেলি যে আমি তোমাকে বোঝাই, ইংলিশ কি আই আন্ডারস্ট্যান্ড ইউ। না, এটা হচ্ছে আমি তোমাকে বুঝি হয়ে গেল। যখন I make understand. ইয়েস, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাই। সবাই একটু লক্ষ্য করবেন। Positive person, তাই না? জি, পজিটিভ ভার্ব, এক্স্যাক্টলি। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। এই যে এখানে আমি এই রুল দিয়ে আমি আপনাকে আরো কিছু সেন্টেন্স মেক করাই। এই যে মেক ইউ এর পরে কি করবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। তার মানে আপনি যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ওকে লাভলু ভাই, আর ইউ লিসেনিং টু মি? স্যার, বলেন লাভলু ভাই। আমি তোমাকে দিয়ে রান্না করাই, কি হবে ইংলিশটা? আমি তোমাকে দিয়ে রান্না করাই। I make you cooking. না, আই মেক ইউ কুক। I make হ্যাঁ, cook. ভার্বের ING যোগ হবে না? হ্যাঁ, আই মেক ইউ কুক। স্যার, আমি যদি ING যোগ দিই তাহলে কি এটা কি হবে যে আমি তোমাকে রান্না করাচ্ছি? না, এটা হবেই না। সেন্টেন্স স্ট্রাকচার এখানে কোনো অর্থ হবে না। আপনি যেটা বললেন ওটা কোনো বারবার ভার্বের বেস ফর্ম বসবে, বারবার একদম পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, প্রেজেন্ট বেশ, ফর্ম, ঠিক আছে। বেস ফর্ম। এবার বলেন তো জি ভাই স্যার, দেখি, জি স্যার, প্রেজেন্ট ফর্ম, সরি বলেছি। আমি তোমাকে দিয়ে পরিষ্কার করাই, কি হবে? I make you clean. ইয়েস, আমি তোমাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই। I
মেক ইউ হুম। হাউস না, আই মেক ইউ ক্লিন দ্য রুম। আই মেক ইউ ক্লিন। আই মেক ইউ ক্লিন দ্য রুম হ্যাঁ, ওকে। এবার আরেকটা বলেন তো, আমি তোমাকে দিয়ে লেখাই কি হবে? আমি তোমাকে দিয়ে লেখাই। আই মেক ইউ হ্যাঁ, রাইট আই মেক ইউ রাইট। যদি বলি আমি তোমাকে দিয়ে একটা চিঠি লেখাই, কি বলবো? হুম, কোথায় গেল? হ্যাঁ, আমি তোমাকে দিয়ে একটা আই চিঠি মেক লেখাই। ইউ আই আই মেক ইউ মেক ইউ রাইট। আই মেক ইউ হ্যাঁ, ইন দ্য আই মেক ইউ ওকে। রাইট দ্য লেটার আই মেক ইউ রাইট আ লেটার, অর্থাৎ আমি তোমাকে দিয়ে একটি চিঠি লেখাই। ওকে, আই মেক ইউ রাইট আ চিঠি লেটার। লেখাই হ্যাঁ, আচ্ছা, ঠিক এ আছে। লেটার ঠিক আছে, আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আপনি একটু মাইক্রোফোনটা ওপেন করবেন, আলামিন ভাই। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই, শুনতে বলেন তো। পাচ্ছি, আমি তো ওই যে ব্যস্ত আছেন? সিট দেখতে পাচ্ছি না। ও, শীট দেখা যাচ্ছে না ভাই? আচ্ছা, তাহলে তো শীটটা আপনি ওপেন ব্যস্ত করে, না, আপনি এমনি না পিডিএফ আমার পেয়েছেন? মোবাইলে দেখেন। সমস্যা নেই, পিডিএফ তো পেয়েছেন না? পিডিএফ। হুম, পিডিএফ গ্রুপে পিডিএফ দিয়েছি, তাহলে ওটা একটু ওপেন করে নিন ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু পিডিএফ ওপেন করে নিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আচ্ছা বললাম আচ্ছা। যে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাই। তাহলে যদি আমি আপনাকে বলি আমি তোমাকে রান্না করাই, কি হবে ইংলিশটা বলেন তো? আমি তোমাকে রান্না করাই, তোমাকে দিয়ে রান্না করাই। আই, আই মেক হ্যাঁ, কুকিং, না, কুকিং হবে না, কুক হবে। আই মেক ইউ কুক। আই মেক ইউ কুক। আমি, রান্না করাই, হ্যাঁ হ্যাঁ, রান্না করাইতেছি, তাহলে হবে কুকিং। হ্যাঁ, না, কুকিং হবে স্যার না। হ্যাঁ, এখানে স্ট্রাকচার আমি একটু বলি। এখানে স্ট্রাকচারটা হবে আই মেক ইউ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আইএনজি করা যাবে না। এটা রুলটা এরকম। সো আইএনজি কেন হচ্ছে না এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। রুলটা এরকম, হ্যাঁ? আই মেক ইউ প্লাস ভার্ব 1। বুঝতে পারছেন ভাই? স্যার একটা কথা ছিল হ্যাঁ, বলেন। জি, লালু ভাই। স্যার আমি তোমাকে লেখাই নাকি আমি তোমাকে দিয়ে লেখাই কোনটা আমি হবে? দিয়ে এটা তোমাকে উচ্চারণ দিয়ে করা লাগবে লেখাই। দিয়ে আমি তোমাকে দিয়ে লেখাই। দিয়ে কথাটা আসলে বাংলাতে আমরা যদিও বলি, বাংলাতে আমরা লেখার সময় লিখি, বাট বলার সময় তো আর বলি না। আমি তোমাকে লেখাই, আমি তোমাকে রান্না করাই, হ্যাঁ, বা তোমাকে দিয়ে রান্না করে সেম মিনিং প্রকাশ করে। ওকে, একই কথা। আমি তোমাকে রান্না করাই অথবা আমি তোমাকে দিয়ে রান্না করাই, একই কথা। আমি তোমাকে রান্না করি তার বলতেছি না। হ্যাঁ, এটা আমি তোমাকে রান্না করাই অথবা তোমাকে দিয়ে রান্না করাই সেম। আচ্ছা, আলম ভাই আর আরেকটা এটাও ওকে কি স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, বলেন। জি, রাফি ভাই, হ্যাঁ। Sir, I make you a right angle. I make you the right. না, না, দা রাইট হবে না। সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে দাটা কিছু আসবে না। জি। আচ্ছা স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে পজিটিভ ভাবে হ্যাভ আর হচ্ছে গেট, এর দূরে তো বস্তু বচন হলে আপনার হচ্ছে ভার্বের থার্ড পারসন বসবে, হ্যাঁ, হ্যাঁ, ভার্ব হ্যাঁ, থ্রি, হ্যাঁ, 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 তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর যদি গেট যদি বলে ব্যক্তি বস্তু হয় তাহলে টু বসবে, টু টু প্লাস বসবে। ভার্ব। রাইট, টু বসবে। এটার গভীরে আর যাচ্ছি হ্যাপি না। হলে ওয়ান বসবে, হ্যাঁ, এক্সাক্টলি। ব্যক্তি বস্তু। এটা আপনারা যারা জানেন ভেরি গুড, বাট যারা জানেন না এতটুকু আমি বেসিক কনসেপ্ট দিলাম। কারণ এটা গভীরে গেলে এখানে অনেক প্রশ্ন আসবে, অনেকে বুঝতে পারবে না। বিষয়টা জটিল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মাইক্রোফোন জি স্যার, আপাতত। একবার সহজ। আমি ঠিক আছে, আচ্ছা। আনন্দ ভাই, আপনারও মাইক্রোফোন অফ করে দিলাম। এটা পজিটিভ ভাবের অনেকগুলো ব্যবহার আছে, হ্যাঁ? এটা আসলে ব্যবহার এটার মধ্যেই রাখলাম আরকি। এটার আরো গভীরে গেলে আপনাদের অনেক প্রশ্ন উঠবে এবং আপনারা অনেকে বুঝতে পারবেন না। আমি বরং পজিটিভ ভাব রিলেটেড একটা কি বলে? একটা ভিডিও আপনাদেরকে আমি ক্লাস শেষে দিয়ে দেব। আপনারা সেটা দেখলে ইনশাআল্লাহ ভালো একটা আইডিয়া পাবেন। ব্যাস। ঠিক আছে। এখন আমি যাচ্ছি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর বেলায়, হ্যাঁ? আজকে আমাদের পড়বো এবং যারা জানি আমরা রিভিশন দেব। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি আমরা? কোনো কাজ আমি করছিলাম। ওকে, করছিলাম। কোনো কাজ করছি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি পড়াচ্ছি, আপনি পড়ছেন, আমি বোঝাচ্ছি, আপনি বুঝতেছেন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন এটা পাস্ট হয়ে গিয়েছে, অতীতকাল, ঘটনা ঘটে গিয়েছে, মানে কোনো এক সময় হচ্ছিল, এটা হতে পারে আজ সকালবেলা হচ্ছিল। এটা সবচেয়ে বেটার হয় যদি আমরা বাংলা সেন্টেন্সটা একটু দেখি, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি করছিলাম, খাচ্ছিলাম, দেখছিলাম, লিখছিলাম, এই জাতীয় যদি ওয়ার্ড পাই তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। উই ওয়ার ডুইং, আমরা করছিলাম। ইউ ওয়ার ডুইং, তুমি করছিলে। ইউ আর ডুইং, তোমরা করছিলে। হি ওয়াজ ডুইং, সে করছিল। শি ওয়াজ ডুইং, সে করছিল। দে ওয়ার ডুইং, তারা করছিল। ইট ওয়াজ ডুইং, ইহা করছিল। সবাই আমার মতো একবার পড়েন দেখি, মাইক্রোফোন ওপেন করে একবার পড়ে থেমে যাবেন। আমি একটা একটা করে ওয়ার্ড Yes.
I was doing আমি I করছিলাম was I doing was আমি doing আমি করছিলাম, করছিলাম, we we were were doing আমি doing আমরা করছিলাম, করছিলাম, আমরা we করছিলাম, you were were doing তুমি করছিলে, করছিলাম, you you were were doing doing তোমরা তুমি করছিলে, he he was was doing doing ঠিক হলো, he was he was they were doing তারা করছে were he was doing তারা ইহা was করছে। doing না তারা করছে ইট ওয়াজ ডুইং ইহা করছে হ্যাঁ, ইট ওয়াজ ডুইং ইহা করছে। করছে না কিন্তু ওকে, একজন করেছেন করছে, এটা কিন্তু করছিল হবে। দেখেন এখানে কিন্তু একটা বাংলা চেঞ্জ হলেই পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু করছিলাম। ওকে, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, সবাই আমরা নেক্সট ওয়ার্ড দিয়ে পড়বো। সো সাবধানে পড়তে হবে যেন ভুল পড়া না হয়। এবার পড়বেন আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। পড়েন তো দেখি সবাই I লিখছিলাম was দিয়ে। writing আমি লিখছিলাম, you were writing দ্রুত আমরা পড়বেন। লিখছিলাম, I you was writing আমি were লিখছিলাম, writing লিখছিলাম, we you were were writing আমি লিখছিলাম, we were writing আমি লিখছিলাম, he was you she were was writing লিখছিলাম, তারা she was he was he was writing তারা she was writing ইট ওয়াজ রাইটিং ইহা লিখছে। they were writing তারা লিখছিল, it was writing ইহা লিখছিল। ইহা লিখছিল। আচ্ছা এই আই ওয়াজ রিডিং জিনিসগুলো, আমি পড়েছি। আচ্ছা এই জিনিসগুলোই কিন্তু এই যে বারবার পড়ানো হচ্ছে বা বারবার পড়ানো হয়, কারণ এইগুলোই মেন জিনিস। এই স্ট্রাকচার গুলো ঠিক হয়ে গেলে দেখবেন আপনার ইংলিশ ঠিক হয়ে গেছে। এবার পড়েন তো আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, এটা পড়েন সবাই, I খুব was দ্রুত reading পড়েন। আমি পড়ছিলাম, I you was were reading আমি reading বলছিলাম, আমরা we were পড়ছিলাম, reading you আমরা were reading বলছিলাম, I we was were reading reading you were আমি reading তুমি বলছিলাম, লিখছো like was reading was reading এর স্ক্রিপ্ট ছিল, you are they were reading reading আমরা তারা বলছিলাম, he was reading তারা পড়ছিল, বলছিল, she was reading সে পড়ছিল, they was reading তারা বলছিল, it was reading ইহা পড়ছিল। ও ফাইন। এবার পড়েন আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। আই ওয়াজ রিডিং আমি I পড়ছিলাম, was playing আমি উই আমি ওয়ার রিডিং খেলছিলাম, তারা I পড়ছিল। was খেলছিলাম, I playing, was we are playing আমি বলছিলাম, we were playing আমি you was playing playing তো খেলছিল, বলছিল, it you were playing they খেলছিল, were she was playing playing সে খেলছিল, they were playing তারা খেলছিল, it was তারা খেলছিল, it was playing ইহা খেলছিল। বাহ, ভেরি গুড। এবার ফাইনালি পড়েন আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। I was sitting I আমি was eating খাচ্ছিলাম। আমি I was খেলছিলাম, eating আমি খেলছিলাম, we আমরা were eating খাচ্ছিলাম, আমরা খেলছিলাম, we I was were eating eating আমি আমি খেলছিলাম, খেলছিলাম you we were were eating তোমরা খেলছিলে, he was সে eating খাচ্ছিল, খাচ্ছিল, he was he was খাচ্ছিল, eating সে খাচ্ছিল, they they were were eating তারা eating খাচ্ছিল, it was eating তারা ইহা খাচ্ছিল, খাচ্ছিল, it was you eating were eating ইহা তোমরা খাচ্ছিল। খাচ্ছিলে হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল সি ওয়াজ ইহা ডুইং সে খাচ্ছিল খাচ্ছিল, ডি ওয়ে ইটিং তারা খাচ্ছিল ইট ওয়াজ ইটিং ইহা খাচ্ছিল। ইহা খাচ্ছিল। এবার আমরা নেগেটিভ করবো ওয়াজেন্ট। ওয়াজেন্ট অর্থ ওয়াজ নট কে একসাথে কি করবো, ওয়াজেন্ট। তাহলে আমি একবার পড়ছি, আই ওয়াজেন্ট ডুইং, আমি করছিলাম না, উই ওয়ারেন্ট ডুইং, আমরা করছিলাম না, ইউ ওয়ারেন্ট ডুইং, তুমি করছিলে না, ইউ ওয়ারেন্ট, তোমরা করছিলে না, হি ওয়াজেন্ট ডুইং, সে করছিল না, শি ওয়াজেন্ট ডুইং, সে করছিল না, দে ওয়ারেন্ট ডুইং, তারা করছিল না, ইট ওয়াজেন্ট ডুইং, ইহা করছিল না। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলেন? আচ্ছা সবাই পড়েন তো দেখি, শুরু করেন। আই I was doing আমি করছিলাম না, I we was were sitting আমি doing করছিলাম। আমরা You করছি, were I wasn't doing আমি I was doing আমি না he wasn't doing ছিলাম we wasn't doing আমি অনেক করেছিলাম না you weren't doing এতে করো না you weren't doing তারা করেছিল না এটা ছিল না she wasn't doing সে করেছিল না wasn't doing they weren't doing করছিল তারা না। করেছিল না it wasn't doing ইহা করেছিল না। আচ্ছা এবার রাইটিং দিয়ে পড়েন, আই ওয়াজন্ট রাইটিং। I wasn't writing আমি লিখছিলাম, আমি they লিখছিলাম। were writing আমরা I was লিখছিলাম, I wasn't writing আমি you were লিখছিলাম লিখছিল না, he was writing she was writing লিখছিল না, they were লিখছিল না writing we weren't writing you weren't writing you weren't writing সে লিখেছে he wasn't writing সে লিখেছিল সে wasn't writing সে লিখেছিল না they weren't writing তারা লিখেছিল না it wasn't writing ইহা লিখেছিল না। লিখছিল না। রিডিং, I wasn't reading আমি পড়ছিলাম I না, we wasn't were reading আমি লিখছিলাম। আমরা you were আমি লিখছিলাম I না, we wasn't weren't reading reading আমি না you পড়ছিলাম। আমি পড়েছিলাম না we weren't reading আমরা পড়েছিলাম না you weren't wasn't reading সে পড়েছিল না সে পড়েছিল না it weren't reading না it wasn't reading ইহা পড়েছিল না। ইহা পড়ছিল না। এবার পড়েন তো আই ওয়াজন্ট প্লেইং, আমি খেলছিলাম না। পড়েন আই ওয়াজন্ট প্লেইং। I wasn't playing আমি খেলছিলাম না, you were আমরা I খেলছিলাম, wasn't playing আমি you were খেলেছিলাম playing না we weren't playing আমরা খেলেছিলাম না you weren't playing তুমি খেলেছিল না you weren't playing তোমরা খেলেছিল না he wasn't playing he wasn't playing সে খেলেছিল না they weren't playing তারা খেলেছিল না it wasn't playing ইহা খেলেছিল না। ইহা খেলছিল না। এবার পড়বো আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম I না। wasn't eating আমি খাচ্ছিলাম না, we weren't I eating wasn't I আমরা wasn't eating eating আমি আমি খাচ্ছিলাম খেলছিলাম, খাচ্ছিলাম না we we weren't wasn't eating eating আমরা তারা খেলছিলাম, খাচ্ছিল না you you weren't weren't eating সে খাচ্ছিল তারা you you weren't weren't eating তোমরা খেলো না he তারা he wasn't eating সে খেলছিল খাচ্ছিল না, না he he wasn't wasn't eating সে eating খাচ্ছিল না they they weren't weren't eating eating তারা he খাচ্ছিল না wasn't খেলছিল না, they weren't eating ইহা খাচ্ছিল না। তারা খেলছিল না, it wasn't eating ইহা খাচ্ছিল।
ওকে, ইট ওয়াজন্ট ইটিং, হ্যাভ খাচ্ছিল না। ভেরি গুড। তাহলে এখন ফাইনালি আমাদের আরেকটা পার্ট আছে, আমরা কিছু প্রশ্ন উত্তর করব। হ্যাঁ, খুব কমন সেন্টেন্সেস, আমরা এগুলো খুব ভালো জানি সবাই। ওকে, একটু দেখবেন। হ্যাঁ, ওয়্যার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে, 5 বার করে পড়বো বাংলা সহ। একটু পড়েন তো দেখি সবাই, 5 টাইমস, খুব দ্রুত পড়বেন। Where are you going? তুমি কি যাচ্ছিলে? Where are you going? তুমি কি যাচ্ছিলে? Where are Where you are you going? তুমি কি যাচ্ছিলে? Where are you going? Where are তুমি you কি going? যাচ্ছিলা? Where are you going? তুমি কি যাচ্ছিলা? Where are you going? Where are you going? যাচ্ছিলা? Where are you Where going? are you going? তুমি কি তুমি যাচ্ছিলে? Where are you going? যাচ্ছিলা? Where are you going? তুমি কি Where are যাচ্ছিলা? you going? Where are you going? তুমি বলেছে কি yes. যাচ্ছিলা? I was Where are you going going? to তুমি কি হ্যাঁ যাচ্ছিলা? Where are you going? যাচ্ছিলাম। তুমি I কি যাচ্ছিলা? was Where are you going going? to তুমি হ্যাঁ কি আমি যাচ্ছিলা? স্কুলে যাচ্ছিলাম। Yes, I Where was where are going you to হ্যাঁ going আমি to স্কুলে school? তুমি কি যাচ্ছিলাম। স্কুলে Yes, গেছিলা? তুমি I কি was স্কুলে going গেছিলা? to Where are you হ্যাঁ আমি going? স্কুলে যাচ্ছিলাম। Where are you going? তুমি কি Where স্কুলে are you গেছিলা? Where are going you to going to school? তুমি কার সাথে স্কুলে স্কুলে গেছিলা? Where যাচ্ছিলে? are you going to school? তুমি কি Where স্কুলে are গেছিলা? you going to Where are school? you তুমি going কার to সাথে school? স্কুলে তুমি যাচ্ছিলে? কি স্কুলে গেছিলা? Where are you going to Where are school? you going to school? কার Yes, সাথে I was স্কুলে going to যাচ্ছিলে? I was school. going যে to was school. আমি My স্কুলে mother গেছিলাম। I আমার was মার going সাথে to স্কুলে school. যাচ্ছিলাম। আমি I স্কুলে was গেছিলাম। to Yes, school. My mother I আমি was আমার going to মার school. সাথে যাচ্ছিলাম। I was Yes, to I was my going to mother আমি school. আমার মার সাথে স্কুলে যাচ্ছিলাম। I was going With whom to were you school. going My to mother school? where হাঁটতে হাঁটতে স্কুলে গেছিলা। With ছিলে whom were you হয় going to তুমি কি হয় school? তুমি কি খাচ্ছিলে? হয় পান With whom were you হয় পান with whom were হয় you going to তুমি school? পান With whom? করছিলে? হয় With whom were you going to school? কফি তুমি পান কার সাথে স্কুলে করছিলে? গেছিলা? হয় I was going to হয় school with my mother. I was going to school with my mother. I was with my mom. I was going to school with my mother. I was going to school with my mother. আমি আমার মায়ের সাথে স্কুলে যাচ্ছিলাম। Where are you drinking coffee? তুমি কোথায় কফি খাওয়ানো ছিল? Where are you drinking coffee? তুমি কোথায় কফি খাওয়ানো ছিল? Where are you drinking coffee? তুমি কোথায় কফি খাওয়ানো ছিল? Where are you drinking coffee? তুমি কোথায় কফি খাওয়ানো ছিল? Where are you drinking coffee? কোথায় কফি খাওয়ানো ছিল? কোথায় খাওয়ানো? বাসায় কোথায় কফি খাওয়ানো? Why are you drinking coffee? কোথায় খাওয়ানো ছিল? Drinking coffee তুমি কোথায় কফি খাওয়ানো ছিল? Where are you I drinking was coffee? drinking coffee কোথায় আমি কফি খাওয়ানো ছিল? Where Where are you doing? তুমি যাচ্ছিলে oil Where are you doing? যাচ্ছিলে oil কোথায় oil কফি খাওয়ানো ছিল? oil সিঙ্গিটা সঙ্গে যাচ্ছিলে oil সঙ্গে oil Yes, আমি একটা song গেছিলাম। আমি যাচ্ছিলে yes, oil আমি oil song গেছিলাম। আমি song গেছিলাম। I Yes, was আমি song গেছিলাম। আমি song I was গেছিলাম। What I were you was তুমি কি I was গেছিলাম? What were you I saying? was I was drinking I was What coffee I was drinking where I was was drinking I was Speaking in English. Where were you drinking coffee coffee খান গেছিলাম where were you drinking coffee তুমি কোথায় coffee খান গেছিলাম where were you drinking coffee তুমি কোথায় coffee খান গেছিলাম where were you drinking coffee তুমি কোথায় coffee খান drinking coffee where were you drinking coffee তুমি কোথায় coffee খান gesilam where you drinking where are you drinking coffee তুমি কোথায় coffee খান gesilam where are you drinking coffee where are you drinking coffee তুমি কোথায় coffee খান I was drinking coffee at home. I was drinking coffee at home. আমি আমার বাসায় গেছিলাম I was drinking coffee I was drinking at home. আমি আমার বাসায় কখন গেছিলাম I was drinking coffee at home. আমি আমার বাসায় I was drinking coffee বাসায় কখন গেছিলাম I was drinking coffee coffee at home. আমি আমার বাসায় গেছিলাম I was drinking coffee at home. আমি আমার বাসায় গেছিলাম I was drinking coffee at home. আমি আমার বাসায় কখন গেছিলাম I was drinking coffee I was drinking coffee. আমি আমার বাসায় coffee খান গেছিলাম I was drinking I was drinking coffee at home. I was drinking coffee I was drinking ঠিক আছে, coffee থামিয়ে I দিলাম, was আর coffee করতে হবে না। at থ্যাংক home. ইউ সো মাচ ফর ইউর গ্রেট এফোর্ট। আশা করি টেস্টটা বুঝতে পেরেছেন। আচ্ছা, মাইক্রোফোনগুলো একটু অফ করে দেবো সবাই। একটু অফ করবো। আচ্ছা, একটু অফ করি। হ্যাঁ, কন্টিনিউয়াসের সাথে কানেক্টেড আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য করেন তো, একটু বুঝবেন, খুবই সহজ।
বি মানে হওয়া, তাই না? বি ভার্ব যখন ইউজ করি তখন আমরা কি বি মানে হওয়া বলি, তাই না? যেমন আই ওয়াজ, এই যে বিং, এটা দিয়ে কিন্তু আরেকটা স্ট্রাকচার তৈরি করা সম্ভব। যেমন আমি রাগান্বিত হচ্ছিলাম, আই ওয়াজ বিং অ্যাংরি। অনেকে গেটিং অ্যাংরি বলে, অসুবিধা নেই, বিং এর পরিবর্তে আপনি গেটিংও বলতে পারেন, যেহেতু বি ভার্ব নিয়ে কথা হচ্ছে। সো এতক্ষণ কি করছিলাম? আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। দেখেন, আই ওয়াজ ডুইং, অর্থাৎ ডু ভার্ব দিয়ে আমরা এতক্ষণ পড়লাম। এখন যদি বি ভার্ব দিয়ে আপনি স্ট্রাকচারে বসাতে চান, তাহলে এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারেন। যেমন কি বললাম, আমি রাগান্বিত হচ্ছিলাম, আই ওয়াজ বিং অ্যাংরি। আমি দায়িত্বশীল হচ্ছিলাম, আই ওয়াজ বিং রেসপন্সিবল। আচ্ছা, সে ভালো হচ্ছিল, হি ওয়াজ বিং গুড। সে লম্বা হচ্ছিল, হি ওয়াজ বিং টল। তার মানে এই জায়গাতে আপনি যদি কোনো অ্যাডজেক্টিভ বা নাউন বসান, তাহলে আপনার আরেকটা স্ট্রাকচার দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারলেন, তাই না? নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন কি জিনিস? যে কোনো নামকেই তো আমরা নাউন বলছি। আর অ্যাডজেক্টিভ বলতে কি বলছি? আমি যে কোনো দোষ গুণ অবস্থার কথা বলতে আমরা অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। যেমন সে খুব দুষ্ট হচ্ছে, হি হচ্ছিল, হি ওয়াজ বিং নটি। তারপরে সে একজন ভালো ছাত্র হচ্ছে, দিন 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 ভালো ছাত্র হচ্ছিল, হি ওয়াজ বিং আ গুড স্টুডেন্ট ডে বাই ডে। তো যাই হোক, আমরা এটা পড়লাম আর এটা হচ্ছে জেনে নিলাম, আই ওয়াজ বিং। বিং এর মানে কি জানো বোঝা? আচ্ছা, বিং এর অর্থ হচ্ছে হচ্ছে, এখানে হচ্ছিল হবে। বি মানে হওয়া, আর এখানে হচ্ছিল, বিং। হ্যাঁ, বি মানে হওয়া না, এই আইএনজি যোগ করার ফলে এই স্ট্রাকচারের অর্থ হচ্ছে হচ্ছিল। যেমন আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং, মানে আমি হচ্ছিলাম। বুঝতে পেরেছেন ওর ভাই? আমি হচ্ছিলাম, এই যে আমি হচ্ছিলাম, বি মানে হওয়া, আই ওয়াজ বিং মানে আমি হচ্ছিলাম। আমি দায়িত্বশীল হচ্ছিলাম, আই ওয়াজ বিং রেসপন্সিবল। বুঝা গেছে ওর ভাই? ক্লিয়ার হয়েছেন কিনা? আই এম বি Yes. এ ডক্টর। আচ্ছা, একজন বলি, বলেন। হ্যাঁ, যে আলম ভাই বলেন। হ্যাঁ, আই এম বি এ ডক্টর, আমি ডাক্তার হয়ে গেছি, হয়েছি। না, হয়েছি হলে হ্যাভ বিন হবে, এটা পারফেক্ট টেন্স হয়ে গেল। আই হ্যাভ বিন আ ডক্টর মানে আমি ডাক্তার হয়েছি। আর যদি বলেন আমি ডাক্তার হচ্ছিলাম, আই ওয়াজ বিং আ ডক্টর, এ হলে আই ওয়াজ বিং আর আ আমি ডক্টর। হ্যাঁ, আমি একজন ডাক্তার আর হচ্ছি। আমি ডাক্তার হচ্ছি। হয়েছি হলে আই হ্যাভ বিন, স্যার এটা হ্যাভ বিন আ এই ডক্টর। টাইপে আর কয়টা সেন্টেন্স তৈরি করেন তো আপনি, মানে এখানে আই ওয়াজ বিং মানে এই ড্যাশের জায়গায় অন্য আচ্ছা, দুই আমি একটা এখানে সেন্টেন্স বসান। নিচে দিচ্ছি, যেমন অনেস্ট, এই শূন্যস্থানে বসিয়ে নেন। অনেস্ট দিলাম, টল দিলাম, ফ্যাট দিলাম। বলেন তো দেখি ওমর ফারুক ভাই, এক একটা ওয়ার্ড বসিয়ে আপনি বলেন, বাংলা সহ বলেন তো দেখি। বলেন। আই ওয়াজ হ্যাঁ, I was বিং being, অনেস্ট, মানে কি হলো? আমি সৎ হচ্ছিলাম। তারপরে হ্যাঁ, নেক্সট। আই ওয়াজ বিং টল, আমি লম্বা হচ্ছিলাম। আই ওয়াজ বিং ফ্যাট, আমি মোটা হচ্ছিলাম। তারপরে আই ওয়াজ বিং স্টুডেন্ট, এটা স্টুডেন্ট, আমি আমি একজন একজন ছাত্র। স্টুডেন্ট হচ্ছিলাম, এরকম এই তো, নাকি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরকমই তো। স্যার স্টুডেন্টের আগে এখানে এ আসলো কেন? এই যে একজন স্টুডেন্ট হচ্ছিলাম, আপনি একা মানুষ তাই। আর এগুলো তো আমরা একজন অনেস্ট বলি না, বুঝতে এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কোনো এ এন হয় না। এটা জাস্ট নাউনের পূর্বে এন হচ্ছে, এ হচ্ছে। এর ভালো আর প্রশ্ন স্যার যে করছে। আই হ্যাভ বিন এ ডক্টর, আমি ডক্টর হয়েছি। আই হ্যাভ বিন এ টিচার, আমি টিচার হয়েছি। এটা আসবে না? আর এটা হয়েছি, এটা হচ্ছিলাম, এটা হয়েছি, আমি একজন ডাক্তার হয়েছি। হ্যাঁ, এবার নিচে বসিয়ে বসিয়ে বাংলাটা বলতে পারেন। বলতেছি এটা বসার কারণ যে ভাইয়া বলছে এ হচ্ছে এটা বসার একজন। কারণ কি একা, মানে আমি স্টুডেন্ট হচ্ছিলাম। আচ্ছা, আমি কখনো বলি আমি একজন সৎ হয়েছি? এরকম না। তো বলি না, তাই না? তাহলে এ কেন দিবেন আপনি? আমি এখানে তো বলেন আমি একজন ছাত্র হয়েছি, এই কারণে কিন্তু ব্যবহার করতে হবে আপনাকে। না, বাংলা যেমন বলতেছি বলবেন, এটা আসার কারণ কি, মানে অনেক জায়গায় ই আছে। এ মানে তো একজন। স্যার সম্ভবত দুইটা ডিভাইস চালু আছে স্যার, ফ্রিকোয়েন্সি হচ্ছে স্যার, আচ্ছা, কার মাইক্রোফোন আছে, অন আছে? আচ্ছা, দুইটা ডিভাইস চালু আছে স্যার। ওমর ফারুক ভাই থেকে আসছে। দেখি ওমর ফারুক, আপনি মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ, বলতেছি স্যার আমি আপনার কথা বলছি। এটা আসার কারণ কি, যখন একজন উল্লেখ করে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন কথাটা আসলে তো এ আসবে। যেমন তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার।
এই জন্য এ ব্যবহার করা হয়েছে। যেমন আমি একজন ছাত্র হচ্ছিলাম, এখানে তো একজন বলতেছেন, বাংলা একজন হলে আপনাকে এ ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আপনি তো বলেন না যে আমি একজন সৎ হচ্ছি, তাই না? এই কারণে এখানে এ ব্যবহার করেছেন। আচ্ছা, এবার আলামিন ভাই একটা প্রশ্ন আর স্যার করেছিলেন। হ্যাঁ, বলেন। স্যার প্যাসিভ ভয়েস কবে শিখাবেন স্যার? প্যাসিভের কোনো কিছু শেখানো হবে না। প্যাসিভ বুঝবে না এখানে। প্যাসিভ প্রয়োজন নেই তো। আমরা কথায় তো প্যাসিভ খুব কম বলি। হ্যাঁ, এটা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস। স্যার তারপর স্যার প্যাসিভ তো হয়তো লাগে। প্যাসিভ প্যাসিভে আপনার প্রয়োজন মানে হলে আর কি আমাকে ওগুলো বলবেন। তো আর আমি শীট পাঠিয়ে দেব। অসুবিধা নেই। প্যাসিভ প্রয়োজন হলে আমাকে দিবেন, বলবেন, আমি শীট পাঠিয়ে দেব। প্যাসিভ আমি পড়াই না। আমি শুধু অ্যাক্টিভই পড়াই। আমি ৬ ঠিক টা আছে টেন্স, ৬ টা মডালই পড়াই ৩ মাস ধরে। এগুলো এক্সপার্ট হলে আপনি কথা বলতে পারবেন সবসময়। জি স্যার, টেন্স তো 12 প্রকার লাগে না, আপনার ৬ থেকে ৭টা জি, হলে জি, আনার। জি। ৬ টা হলেই যথেষ্ট। ৬ টা টেন্স, ৬ টা মডাল হলেই যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ। প্যাসিভ লাগে না। স্পোকেন ইংলিশে প্যাসিভ অতটা দরকার হয় না। আপনার যদি দরকার হয় আমাকে বলবেন, আমি আপনাকে শীট পাঠিয়ে দেব। অসুবিধা নেই। না স্যার প্যাসিভ আমার জানা আছে, সব ক্লিয়ার আছে, আচ্ছা, ঠিক সমস্যা নেই। আছে। স্যার আপনি দিলে গ্রুপে দিয়েন স্যার, আমাদের সবার হ্যাঁ, উদ্দেশ্যে হ্যাঁ, হ্যাঁ। গ্রুপে দিয়েন স্যার, আমরা তাহলে সবাই উপকৃত হতাম স্যার। ঠিক আছে, প্যাসিভ কিন্তু একটা কথা বলি, একটু কথা আবার সাউন্ড হচ্ছে। প্যাসিভের কথা উঠলো তো প্যাসিভ আপনারা অনেকে বুঝবেন না। হ্যাঁ, আমি জাস্ট যাদের দরকার হবে শুধু তাদেরকে দেবো, কারণ এখানে অনেকে আছেন প্যাসিভ বুঝবে না, ও কারণে মানে প্যাসিভ পড়তে গিয়ে তারা জি জি। অ্যাক্টিভ গুলো গুলায় ফেলবে। তো আমি চাচ্ছি না আপনারা একটা স্কিলে গিয়ে সেটা নষ্ট করে ফেলেন। যাদের প্রয়োজন হয় আমাকে জি স্যার জানাবেন, আমি প্যাসিভ পাঠিয়ে দেবো। আর এটা আমরা ভালো করে বুঝার পরে তারপরে প্যাসিভ দেন, হ্যাঁ, হ্যাঁ, তাইলে ভালো এক্স্যাক্টলি। হয়। প্যাসিভ আমি এমনি গ্রুপে বুঝাই না। স্যার হ্যাঁ, আমি মূলত স্যার একটু কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ মানে কি, এটা যদি স্যার একটু বোঝাতেন, আমারও তো দেখছেন কিছু এই যে এই দরকার নাই। জিনিসগুলো। আচ্ছা, অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে অ্যাক্টিভলি আপনি থাকবেন। এটা আপনি এখন বুঝবেন না ভাই। আমি আপনাকে বলি, প্যাসিভের এই মাথায় নিয়েন না। আপনি যতটুকু অর্জন করেছেন ভুলে যাবেন, সব গুলায় যাবে আপনার। লাবলু ভাই, আপনার যে ইংলিশের যে অবস্থা আছে এর মধ্যে প্যাসিভ আপনি ওকে আনেন স্যার। না। আপনি বোঝার দরকার নেই এটা। হ্যাঁ, আমি মূলত আপনাদেরকে বলি, আমি আপনাদের যখন ভর্তি পড়বে আমি একটা সূচিপত্র দিই, ওখানে প্যাসিভের কোনো কিছু নেই। আমি প্যাসিভ মূলত শেখাই না, কারণ প্যাসিভ খুব কম অংশ আপনি ব্যবহার করেন সারাদিনে। আমি মূলত যে ৬ টা টেন্স পড়াচ্ছি, এই যে ৬ টা টেন্সের ভিতর কিন্তু এই যে আরেকটা নতুন একটা জিনিস আসলো, আই ওয়াজ বিং, এটাও কিন্তু এই টেন্সেরই একটা অংশ। হ্যাঁ, কিংবা আই হ্যাভ বিন আ ডক্টর, এটা হয়তো সামনে আবার বোঝাবো যখন পারফেক্ট টেন্স আছে, তখন কিন্তু এই যে নন ভার্বটা ব্যবহার করেছেন, ডক্টর, আমি একজন ডক্টর হয়েছি। তো এইগুলো কিন্তু আমরা মূলত সারাদিন যে কথাগুলো বলি 99% কথাবার্তা আমরা অ্যাক্টিভে বলি, প্যাসিভে বলি না। যেহেতু স্পোকেন কোর্স, রাইটিং কোর্স হলে আমি অবশ্যই প্যাসিভ শেখাতাম, যেহেতু রাইটিং এর ক্ষেত্রে আমাদের কিছু মেল রাইটিং এর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। বাট অ্যাক্টিভের ক্ষেত্রে, এই সরি, স্পোকেনের জন্য আপনি শুধু অ্যাক্টিভ গুলো। আর স্যার, হ্যালো হ্যাঁ, হ্যাঁ, বেশি তো করতে স্যার, হবে। যদি বলি যে ফুটবল খেলা হচ্ছে, বলেন। তাহলে কেমনে বাক্য তৈরি করবো? কি কি? ফুটবল ইজ বিং প্লেড, তাই না? হ্যাঁ, খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড, এক্স্যাক্টলি। ইজ বিং প্লেড, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি একটু ফুটবল খেলা লাবলুকে। হচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন? যখন ফুটবল খেলা হচ্ছিল, এটা ওয়াজ বিং ফুটবল ওয়াজ প্লেড। বিং প্লেড। হ্যাঁ, ফুটবল ওয়াজ বিং প্লেড। স্যার কি স্যার জানি আমরা বলতে চাইলেন? অ্যাক্টিভ প্যাসিভে না গিয়ে মানে যেটা চলছিলাম মনে হয় হ্যাঁ, এদিকে আমি থাকাই এটা বেটার নিয়ে ছিল। আমি বলছি ভাই, এটা আমার কোর্স, এটা আমি ডিজাইন করেছি, আমার মনের মতো চলেন। হ্যাঁ, আপনারা নিজের মতো সূচিপত্র বানাইলে। স্যার ডাকছিলেন? না, আর ডাকছি না। তো আপনাদের মনের মতো সূচিপত্র বানাইলে ভাই এখানে মানে আমারও কিন্তু একটা মানে মজার বিষয় আছে পড়ানো। হ্যাঁ, এটা আপনারা যদি নিজের মানে চর্চা নিজের আমার মতো না করে যদি নিজের মতো চর্চা করেন, তাহলে অবশ্যই এই জিনিসটা আপনার জন্য ডিফিকাল্ট হবে, কঠিন হবে। হ্যাঁ, Yes, স্যার, ঠিক আছে, আপনার মতোই পড়ান, যাতে হ্যাঁ, আমরা সহজে ইংলিশে কথা বলতে পারি, জি, জি, তারপর জি, যেটা sure. দরকার হয় আমরাই নেব, হ্যাঁ, সমস্যা নেই। আমাকে বলবেন সেটা এক্স্যাক্টলি। এখানে আসলে অনেকে আছেন আপনারা গ্রামার নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, বা অনেক সময় হয় কি যে গ্রামারের অনেক পার্ট আমরা ব্যবহারই করি না। সো যেহেতু আমার ডিজাইন করা কোর্স, সেহেতু আমার মতো পড়েন, লাভ হবে। আপনার মতো করে পড়লে এই কোর্স থেকে আপনি বেনিফিট হবেন না। হ্যাঁ, সো অ্যাক্টিভ প্যাসিভ এর আপনি তো হোমওয়ার্কই করেন না। অ্যাক্টিভ প্যাসিভ এত কিছু করে কি করবেন? হোমওয়ার্কের খোঁজ নেই আপনার, কোনো ভিডিও মেকিং করেন না। তো আপনার মনের মতো চললে তো আপনি কোর্স করে আম- লাভ হবে না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, দারুণ বলেছেন স্যার। জি, মেজবুল ভাই কিছু বলছেন? স্যার নর্মাল এগুলোই আমরা পাচ্ছি না, অ্যাক্টিভ প্যাসিভে গেলে তখন আরো গোলাই যাবে জি, সেটা জি, আমি বলছিলাম। তো এজন্যই বললাম এর মধ্যে আইনেন না আপনারা। যদি এক্সপার্ট হন আপনি, আপনাদের মধ্যে কেউ যদি খুব ভালো এক্সপার্ট হন, তো আপনারা আমার সাথে আলাদা কথা বলতে পারেন যে হ্যাঁ, আমি এটা জানি, বা আমি কিভাবে কি করতে পারি। আপনার জন্য আলাদা আমি সাজেশন দেব। কিন্তু এখানে 99% পিপল, আমি যাদেরকে টার্গেট করে শেখাচ্ছি, তারা এই অ্যাক্টিভ প্যাসিভ এর মধ্যে গেলে সব ভুলাই যাবে। এটা অনেক পরের কথা। আপনি যদি কেউ জি জি। প্যাসিভ জানেন, তাহলে বলবো যে অনেক দিন ধরেই আপনি গ্রামার নিয়ে ঘাটাঘাটি করতেছেন। না হলে এই মানে ৩ মাসের কোর্সে বা ২ মাস ৩ মাসের কোর্সে অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে আপনি মানে পুরোপুরি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। এটা ঝামেলা হয়ে যাবে আপনাদের জন্য। সো আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে আগান। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, অসুবিধা নেই। কনফিউশন থাকলে আমার দ্বারা সলভ করে নেবেন। কিন্তু আমি যা পড়াচ্ছি এর মধ্যেই থাকেন।
হ্যাঁ, আমি যেমন আলামিন ভাই আছেন, অনেকে আছেন কিন্তু আমার সাথে অনেকদিন ধরে ক্লাস করতেছেন। তো আমার টার্গেট থাকে যে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো বারবার রিপিটেশন করাই, রিভাইজ করাই। হ্যাঁ, এর ফলে বাচ্চারাও অনেক ভালো করে। আর বড় মানুষ যারা মোটামুটি কোর্সটা ৩ মাস কমপ্লিট করে এর মধ্যে আলহামদুলিল্লাহ তাদের সব এই মানে অ্যাক্টিভের যে প্রবলেম গুলো আছে রেগুলার কথা বলার জন্য যে স্ট্রাকচার গুলো প্রয়োজন হয় তাদের মুখে আসে। বাট আপনার হোমওয়ার্ক করতে হবে ভাই। হোমওয়ার্ক না করলে হবে না। শুধুমাত্র ক্লাসে এই ২-৩ মিনিট আপনাকে দিয়ে কথা বলায় এটা যথেষ্ট নয়। আপনাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি আস্তে, আস্তে সাকসেস দিকে যাবেন। ঠিক আছে। তাহলে আমরা আজকের লেসনে যাই বাই দ্য ওয়ে। সো আমরা কি পড়লাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমি কিন্তু এই যে আজকে কথায়, কথায় এগুলো বললাম আরকি। এই যে I was being a doctor আমি ডাক্তার এগুলো কিন্তু আমরা বাংলাতেও বলি না। যে আমি একজন ডাক্তার হচ্ছিলাম। কবে বলেছেন বলেন যে আমি একজন ছাত্র হচ্ছিলাম? জীবনেও বলি না। এটা জাস্ট কথা প্রসঙ্গে আসলো তাই আমি দেখাইলাম। ঠিক আছে। ওকে, তো আমরা এখন কনভারসেশনে যাচ্ছি। গতদিন যারা বলেন নাই তারা একটু হ্যান্ড রেজ করেন। অনেক কথা হলো, টাইমও আজকে কোলাবে না। জি, যারা গতদিন বলেন না একটু হ্যান্ড রেজ করে ফেলবেন প্লিজ। তাদের সিরিয়ালটা শেষ করে আমি আস্তে, আস্তে আপনাদের দিকে আসবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকে হাত তুলেছেন। আচ্ছা, ওনাদের সিরিয়ালটা শেষ হলে ইনশাআল্লাহ আমি আবার আপনাদের বাকি যারা আছেন তাদের কাছে আসবো। ওকে, আমি তো ২ টো অপশন দিই। আজকেও ২ টো অপশন দেব বাংলা টু ইংলিশ। আপনার সুবিধা মতো বলবেন। বাট আস্তে, আস্তে আপনারা ইংলিশের দিকেই বেশি ঝুঁকবেন। শুধু বাংলা টু ইংলিশ করলেই হবে না। বাট গ্র্যাজুয়ালি ইংলিশ টু ইংলিশের দিকে আস্তে, আস্তে যাবেন। ওকে। সো I would like to ask Ms. Baul Haq bhai, please turn on your microphone. Okay. আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam wa rahmatullahi. Are you ready for talking with me or would you like to choose Bengali or English? কোনটা নিবেন আপনি বলেন, যেটা ভালো লাগে। স্যার বাংলা টু মানে বেঙ্গলি টু ইংলিশ বলি আচ্ছা, স্যার। সমস্যা নেই। ঠিক আছে। তাহলে এই টেন্সটা দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করাবো। প্রথমে বলেন তো দেখি, আপনি কি যাচ্ছিলেন? সবাই এবার বাংলা টু ইংলিশ করবেন। আপনারা যারা ক্লাসে আছেন আমার বাংলাগুলোকে ইংলিশ করার চেষ্টা করবেন। বলেন তো ভাই দেখি, আপনি কি যাচ্ছিলেন? কি হবে ইংলিশটা? হুম। আমাদের স্ট্রাকচার কি ছিল? ওয়্যার ইউ প্লাস ভার্বের আইএনজি, তাই না? এই যে ভার্ব আইএনজি ছিল। হ্যাঁ, বলেন তো হ্যাঁ, বলেন। ওয়ার ইউ গোয়িং ওয়ার ইউ গোয়িং ইয়েস, এতটুকুই। এবার বলেন, আপনি কি অফিসে যাচ্ছিলেন? কি হবে? আপনি কি অফিসে যাচ্ছিলেন? হ্যাঁ, ওয়ার ইউ গোয়িং টু বাকি অফিস। যারা আছেন মাইক্রোফোন একটু অফ করে রাখবেন, হ্যাঁ? নাহলে ডাবল আসছে। আচ্ছা, এবার বলেন, হ্যাঁ, আমি অফিসে যাচ্ছিলাম। কি হবে? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছিলাম। হুম। আই ওয়াজ গোয়িং টু অফিস। ওকে, আপনি কিভাবে অফিসে যাচ্ছিলেন? কিভাবে? হোয়ার না, কিভাবে? হাউ। কিভাবে হাউ হ্যাঁ। হাউ ওয়ার ইউ গোয়িং টু অফিস। ওকে, আমি পায়ে হেঁটে অফিসে যাচ্ছিলাম। কি বলবো? আমি পায়ে হেঁটে অফিসে আই ওয়াজ গোয়িং টু অফিস অন ফুট। অন ফুট। আচ্ছা, আপনি কখন অফিসে যাচ্ছিলেন? কখন? হোয়েন ওয়ার ইউ গোয়িং টু অফিস। ওকে, আমি সকাল ৮টায় অফিসে যাচ্ছিলাম। I was going to office at 8 a.m. ওকে, আপনি কার সাথে অফিসে যাচ্ছিলেন? কার সাথে? With whom were going to office? Were you going to office? আচ্ছা, এবার বলেন, আমি একা অফিসে যাচ্ছিলাম। I was going to office alone. Alone. ওকে, ভেরি গুড। এবার যদি বলেন, আপনি কি দৌড়াচ্ছিলেন? কি বলবো? Were you running? ওকে, হ্যাঁ, আমি দৌড়াচ্ছিলাম। Yes, I was running. আপনি কোথায় দৌড়াচ্ছিলেন? Where were you running? ওকে, আমি পার্কের মধ্যে দৌড়াচ্ছিলাম। I was running in a park, sir. In the park. In the park. In the park. Yes. আপনি কখন দৌড়াচ্ছিলেন? আপনি কখন দৌড়াচ্ছিলেন? When were you running? ওকে, আমি সকালবেলা দৌড়াচ্ছিলাম। I was running in the morning. ওকে, আপনি কিভাবে দৌড়াচ্ছিলেন? How were you running? আমি দ্রুত দৌড়াচ্ছিলাম। I was running at fast. না, I was running fast. ওকে, আপনি কার সাথে দৌড়াচ্ছিলেন? Sorry, sir. আপনি কার সাথে দৌড়াচ্ছিলেন? কার সাথে? With whom were you running? ওকে, আমি একা দৌড়াচ্ছিলাম। I was running alone. ওকে, আপনি কি খেলছিলেন? Were you playing? Playing. আচ্ছা, আপনি কি ক্রিকেট খেলছিলেন? হ্যাঁ, আপনি কি ক্রিকেট খেলছিলেন?
were you playing cricket? ওকে, হ্যাঁ আমি ক্রিকেট খেলছিলাম। Yes, I was playing cricket. আপনি কোথায় ক্রিকেট খেলছিলেন? Where were you playing cricket? আমি আমার বাসার সামনে ক্রিকেট খেলছিলাম। I was playing cricket হ্যাঁ। in front my house. আচ্ছা, ইন ফ্রন্ট অফ মাই হাউস, একটা অফ আসবে। In front of my house. ওকে, আপনি কাদের Yes, সাথে sir. খেলছিলেন? হ্যাঁ, আপনি কাদের সাথে খেলছিলেন? With whom were you playing? ওকে, আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম। I was playing with my friends. আপনি কখন খেলছিলেন? When when হ্যাঁ, when, sir, হ্যাঁ, where you, হ্যাঁ আমি হচ্ছে বলেন আপনি কখন স্যার খেলছিলেন? প্রশ্নটা আরেকবার বলুন তো। ইটস ওকে, আপনি কখন খেলছিলেন? কখন? when স্যার একটু পরে স্যার আমাকে একটু পাস করে দেন স্যার, মানে ডিস্টার্ব। ও আচ্ছা, প্লিজ স্যার আমাকে জি, আপনাকে হেল্প করবে এটা করতে? একটু প্রবলেম স্যার। ও ঠিক আছে। জি স্যার, একটু প্রবলেম স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক এটা ইউ হবে? স্যার। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, অসুবিধা নেই, থ্যাংক ইউ। এবার আমি যাচ্ছি হচ্ছে দুজন। ওকে, শফিকুল ইসলাম ভাই। ওকে, নাও আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস। আর ইউ রেডি? Yes, assalamu alaikum sir. Sir, before Walaikum starting salam. my conversation, আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, অফ কোর্স, প্লিজ। যদি আপনার পারমিশন নিয়ে স্যার। জি, শিওর, প্লিজ বলুন। স্যার মানে ওই যখন ওই কনভারসেশন গুলো হচ্ছিল আর কি, তখন মানে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছিলাম, এই জন্য আমি আসলে হ্যান্ড রেজ করছিলাম। ফার্স্ট অফ হলো যে আমার মনে হচ্ছে আর কি যে উমর ফারুক ভাই বা কেউ একজন লাউড স্পিকারে বা সারাউন্ড স্পিকারে উনি করে আর কি কথা বলে, আর ট্রিপল এক্স যে আর কি দেখলাম উনি অনেক বেশি অ্যাডভান্স। সো এটা দোষের কিছু না, বাট আমি বলবো যে ওনাদের একটু যদি ওনারা নিজেরা একটু সচেতন হয়, তাহলে আমরা যারা আর কি শিখতে চাচ্ছিলাম আর কি বা শিখতেছি, আমাদের জন্য আর একটু উপকার হয়। স্যার আপনি বলছেন, তারপরে আমি আমার জায়গা থেকে একটু বললাম আর কি স্যার। জি স্যার, আমি আমার নেক্সট কনভারসেশনের জন্য প্রস্তুত স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস। ওকে, আই হোপ ইউ আর রেডি। জি স্যার। Okay, first question Yes, is, sir. okay, please explain. First question, who is your favorite person? এটাই বলেন আগে। Who is your favorite person? My favorite person, my mother. Okay, why is she your favorite person? Could you please tell us about your mother? Sorry sir, আপনি কোশ্চেনটা আবার যদি করতেন আমি স্যার। আর বলছি যে could you please tell us something about your mother? আপনার মা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। জি, এটা আপনার টপিক। First of all, my mother is a good person, Okay. and she's a good lady. She's a housemaker. হ্যাঁ, যদি বাংলা আসে, সরি মানে বাংলা বলে ফেলবেন প্রয়োজনে। আচ্ছা, কি হতে পারে? আচ্ছা, এবার বলেন তো, তিনি একজন শিক্ষিতা মহিলা বা শিক্ষিতা নারী, কি বলবো? তিনি একজন শিক্ষিতা নারী, তাহলে she was a হ্যাঁ, ওয়াজ হবে না, তিনি যেহেতু এখন আছেন। educated. আচ্ছা, তিনি যেহেতু আছেন এখন, she is an educated woman. She is an educated woman. woman, হ্যাঁ, তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন। She loves me very much. তিনি আমার জন্য সুস্বাদু খাবার রান্না করেন। She make me a good cook. না, তিনি রান্না করেন, একটু কাকে বলেন, তিনি রান্না করেন। She cooks. আচ্ছা, সুস্বাদু খাবার, ডেলিশিয়াস ফুড আমার জন্য কি হবে? for she cooks delicious food for me. yes, পুরোটা বলেন আবার। তিনি আমার জন্য সুস্বাদু খাবার রান্না করেন। She cooks delicious food for me. আচ্ছা, আমি যদি অসুস্থ হই, তিনি আমার সেবা করেন। যদি আমি অসুস্থ হই, if I sick, না, if I become sick, এই যে হওয়া, অসুস্থ হই। sorry if I become sick, okay, she take care me. She takes care of me. She takes care of me. আচ্ছা,
তিনি আমার জন্য She takes সবসময় care of me. দোয়া করেন। তিনি আমার জন্য সবসময় দোয়া করেন। She always pray for me. Yes, আমিও আমার মাকে খুব ভালোবাসি। I loves my mother. না, লাভস হবে না। I also love my mother. আবার বলেন। I also love my আচ্ছা, mother. তিনি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তিনি আমার সবচেয়ে প্রিয় মানুষ। She is most favorite person in my life. Okay, in my life. Okay, very good. Okay, now please let me know. আগেও মনে হয় বলেছেন, আবার একটু বলেন যে what is your exact future plan? Which position would you like to see yourself after 5 years? মানে আপনি 5 বছরের মধ্যে কোথায় নিজেকে দেখতে চান? Now I am a service holder person. Okay. My future plan, I was become a good businessman. Okay. So now I prepare my না। business plan. না, আমি এখন প্রিপেয়ার করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও আই এম প্রিপেয়ারিং মাই বিজনেস প্ল্যান। আবার বলেন নাও। Now I preparing my business plan. Okay. So day after day I try to plan Okay. how can I Apply. success my business. Okay. I try. Okay. Okay, where That's will it, you sir. where will you set up your business? What is your plan, in Dhaka city or in your village or in your own city? I set up my business plan in Dhaka. In Dhaka. Okay, mashallah. May Allah bless you. Okay, and what's about your family members? How many members are there in your family and who are they? There are four family members also with me. Okay. Those are me and my wife and two sons. Okay. Two sons. Okay. That means two children. You have two children. Yes, I have two children. Two children. Okay. ঠিক আছে. Thank you so much. Thank you for your time. Thank you, sir. Thank you, sir. Okay, most welcome. Rahmat bhai, okay, now I would like to ask you the same question. Okay, what is your future plan after within 5 years? Which position you would like to see yourself? একটু বলেন দেখি, চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কিন্তু সেম কোশ্চেনে রাফি ভাইকে করব, বলো। ওকে। Today I'm very happy with my sir and my colleague. Okay, thank you. Why? For giving me a good chance to say something before you. I know. I begin with the name of Allah, the most gracious and the most merciful. Okay. Today my topic is very easy, I think, but I can tell many little arki. Okay, no problem. Yes, carry on. My future plan is very good plan. I think this plan is very good. Why? Okay, why? Plan to go abroad, many other country, to Saudi Arabia. Yeah. I think all of time Saudi Arabia we Okay, you আল্লাহ বেঁধে যাচ্ছে কেন? হ্যাঁ, রহমান ভাই can do হতে পারি হজ করার জন্য we can do হজ এরকম বলতে হবে। না বলেন I would like to go there to perform. We can do হজ and we can do হবে না, পারফর্ম হজ হবে। হ্যাঁ, হজ পালন করা, ইংলিশ কি? পারফর্ম হজ। I want to go Saudi Arabia. I think in Saudi Arabia very ঠিক আছে। I want to go Saudi Arabia. Why? I think I was here. Saudi Arabia is very good for life. Why? Sometime
sometime we are going to perform salah in Baitullah, Okay. Masjid, name of Baitullah. Mashallah. Sometime sometime we are running with Baitullah and Safa or Marwa, from Hajj আর কি। Okay, yeah, good. So that's why we have very netful to go there. We are Muslim, that's why. Yeah, of course. I always pray from the Allah after 5 prayer. After 5 prayer with Imam, and we are we are out my hand. I ask from the Allah every day. Allah help me to go we can go there. Please help me, Allah. I just like that pray all of time from the Allah. Mashallah, mashallah. That's why my future future plan is very difficult. Everyone didn't do future what future plan what future plan your choice didn't do anything. Why? Future plan is very difficult to do. I'm a stay right now Bangladesh, but my future plan is to abroad. That's why very difficult to go other country. Yeah. That's why very difficult. Then I never tried to go abroad. I'm trying still to try. I mean till since this time. Okay. I'm to go abroad. Okay, to go Saudi Arabia. Okay. That's why I asked from everyone to pray for me from the Allah all of after 5 prayer. Inshallah, I hope I will be success to go there. Inshallah. Today that's all. Thank you so much, Ramad bhai. Thank you very much. ওকে, এবার যাবো হচ্ছে রাফি ভাইয়ের কাছে। তার আগে আমি রেগুলার যে কথাগুলো বলি একটু আপনাদেরকে বলবো। হ্যাঁ, হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। ওকে, আমি হোমওয়ার্কের ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে। ওকে, আমি এই কথাগুলো প্রতিদিনই বলি, প্রায় বলি, আবারও বলবো, বিকজ এটা আমার দায়িত্ব। আপনি হোমওয়ার্ক না করলে শুধু ক্লাসের মধ্যে আসলে আপনি হয়তো কিছু কথা বলতে পারছেন, কিছু শুনছেন, আপনার প্র্যাকটিস হচ্ছে, ভালো লাগছে, কিন্তু আপনি যদি চান যে সত্যি আই উড লাইক টু বি আ গুড স্পিকার, দেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ কমপ্লিটিং ইউর হোমওয়ার্ক। কারণ হোমওয়ার্ক করার সময় দেখেন আপনি কতবার এই সেম জিনিসগুলো পড়বেন। আই ওয়াজ ডুইং, আমি করছি, ওয়ার ডুইং, আমরা করছি, ওয়ার ডুইং, তুমি করছিলে। এই কথাগুলো বারবার পড়তে পড়তে আপনার মুখের একটা জড়তা কেটে যাবে। আপনি ইংলিশ জানেন, কিন্তু এই যে বলতে বলতে ভয় পান, বেঁধে যায়, মুখটা একটু সচল করতে হবে, এই জন্য ওইগুলো বারবার পড়তে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে 2টা করে টপিক দিই ভিডিও মেকিং এর জন্য। অনেকেই করছেন, অনেকে একেবারেই করেন না, কখনোই করেননি। তো ভিডিও মেকিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন, এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে রাফি ভাই ভিডিও করছেন, অফকোর্স অনেক আনইজি ফিল করেছেন ভিডিওর সামনে, ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে আপনার অনেক আনইজিনেস কাজ করছে, তাই না? অনেকে দেখবে আমার ভিডিও কি হয় তারপরে যেটা হচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে একটু বেটার, সেটা দেওয়ার চেষ্টা করেছি। এক্স্যাক্টলি, সমস্যা নেই। যে একটা ভিডিও করতে গিয়ে আপনি বেশ কিছু ট্রাই করেছেন, এর ফলে হয়েছে কি আপনি অনেকটুকু শিখেছেন। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো কিছুই পারি না, তাহলে কি ভিডিও মেক করব? আচ্ছা, আপনার জন্য একটু উদ্দেশ্যে রাজমান মাইক্রোফোন অফ করলাম। আপনি যদি কিছুই না পারেন, আপনি প্রতিদিন ডেইলি রুটিন দেন, অসুবিধা নেই, আমরা প্রতিদিনই দেখবো আপনার ডেইলি রুটিন। আপনি যদি কিছুই না পারেন, আপনি যেটা মুখস্থ আছে, মুখস্থ করতে বলছি না, যেটা আপনার মুখস্থ আছে আপনি সেটা দিয়ে ভিডিও মেক করেন, তবু ক্যামেরার সামনে ইজি হন। আপনি বিশ্বাস করেন ক্যামেরা, যেহেতু এটা অনলাইন কোর্স, আপনি সবসময় কথা বলার সঙ্গী পাচ্ছেন না, এই জন্য আপনি যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার একটু অভ্যস্ততা হন, তাহলে দেখবেন ফ্রি টাইমে আপনার এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলাটা একটা আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবেন যখন, আপনার কিছুই আসবে না মুখে, আসার দরকার নেই। আপনি প্রয়োজনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাংলা বলেন 2-4টা, একটা বাংলা করেন, একটা ইংলিশ। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আই গেট আপ এভরি ডে আর্লি ইন দ্য মর্নিং, প্রয়োজনে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করেন। বিশ্বাস করেন আপনি 8-10টাই যে রাফি ভাই শুরু করেছেন, বেশি না, 8-10টা ভিডিও মেকিং করেন, এরপর আর আমাকে বলতে হবে না। আপনার নিজেই ভিডিও মেকিং করবেন, আপনি নিজেই আমাকে দিবেন। এমনকি শুধু তাই নাই, আপনি প্র্যাকটিক্যালি ভিডিও তৈরি করার তখন চেষ্টা করবেন যে থাক আমি তো টপিকগুলো পারি, টপিক আর বলবো না, এক জায়গায় বেড়াতে গিয়েছি, দেখি আমি এটা নিয়ে কিছু কথা বলি।
হয়তো আপনার বন্ধু এসেছে, তার সম্পর্কে আপনি কিছু কথা বলছেন ক্যামেরার সামনে, হাই গাইজ, দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড, we are meeting after a long time, his name is Mr. Omuk, okay, he is the same age of mine, we once upon a time we used to gossip a lot with each other, we passed our SSC exam from the same school, and after a long time we're meeting and we're gossiping about so many things, about our lifestyle, about our future plan. এইবার আস্তে আস্তে মনে করেন আপনি আস্তে আস্তে চেষ্টা করলেন, হয়তো আপনার ভুল হবে, ডাজন্ট ম্যাটার, আপনি ভুল করা শেখেন। আমি জাস্ট আপনাদেরকে একই কথা বলি প্রতিদিন, ভুল করেন, শিখতে পারবেন, ভুল না করলে হবে না। আপনি যত গ্রামার এক্সপার্ট হন, ল্যাঙ্গুয়েজের কাছে ওটার কোনো সেরকম মানে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হলে যে আপনি স্পিকিং এক্সপার্ট হবেন কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। বরং আপনি যদি একবার স্পিকিংয়ে আপনি যদি ভালো এক্সপার্ট হতে পারেন, তাহলে গ্রামার আপনাকে ফলো করবে। এই যে বাংলা ভাষা আমরা যারা বলছি, আমরা তো গ্রামার শিখে বাংলা বলিনি, তাই না? বারবার বলতে বলতে শিখেছি, এর মধ্যে অনেক কথা চলে এসেছে। সো গ্রামারের অনেক পার্ট আছে যেগুলো আমরা কখনোই ব্যবহার করি না ল্যাঙ্গুয়েজে। সো এটা ল্যাঙ্গুয়েজ কোর্স, সো ল্যাঙ্গুয়েজ কোর্সের মতো ট্রিট করতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ যে কাজগুলো দিচ্ছি সেগুলো বেশি বেশি করেন, হোমওয়ার্ক কমপ্লিট করেন, আপনি ভিতরে একটা ইজিনেস নিয়ে আসেন। সো আমি আবারও বলছি, গ্রামারের সাথে ল্যাঙ্গুয়েজ মেলাবেন না, গ্রামার পার্ট এবং ল্যাঙ্গুয়েজ পার্ট দুটো আলাদা। এটা কথা বলা কোর্স, আপনি যত বলবেন, নিজেকে যত কি বলবো ইজি ওয়েতে উপস্থাপন করতে পারবেন, এটা আপনার জন্য তত বেশি বেনিফিটেড। গ্রামারের জায়গায়, এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ শিখে আপনি ল্যাঙ্গুয়েজ কখনোই বলতে পারবেন না। এই জন্য রিকোয়েস্ট করবো, আমি যেভাবে পড়াচ্ছি এটা ফলো করেন, আপনাদের জন্য বেটার হবে। কারণ এটা আমি 8-10 বছর ধরে পড়াচ্ছি, আমি জানি কিভাবে আপনাকে দিয়ে কথা বলাতে হবে। কিন্তু আপনি যদি আমার কথা কমান্ড না মানেন, তাহলে 1 বছর কোর্স করেও লাভ হবে না। হোমওয়ার্ক না করে আপনি যদি শুধু বলেন যে আমি হোমওয়ার্ক করতেছি, এটা দেখবো, আপনি 1 বছর না, আপনি এটা মানে একসময় আপনি হতাশ হয়ে যাবেন, ভালো লাগবে না, কোর্স থেকে আপনি চলে যাবেন। হ্যাঁ, এরকম হয় অনেকের। সো হোমওয়ার্ক করেন, আমার কথা শোনেন, আপনাকে নিয়ে আমার প্ল্যান আছে। যেহেতু আপনি কোর্স করতেছেন আমার, অবশ্যই চাইবো আমার কোর্স থেকে আপনি বের হয়ে আরো 10 জনের বলেন, যেন আমার একটু পরিচিতি বাড়ে। সো আমি যেভাবে বলবো আমার ফুটপ্রিন্টটা ফলো করেন, আপনার মতো না। আপনার মতো করলে এই কোর্স থেকে আপনি বেনিফিট জীবনেও হবেন না। শুধু আমার না, যে কোনো জায়গা থেকে আপনি যেখানেই কোর্সে ভর্তি হন না কেন, প্রত্যেকটা জায়গায় টিচারদের একটাই লক্ষ্য থাকে যে এই স্টুডেন্টকে আমি শেখাবো। কিন্তু স্টুডেন্ট যদি ঠিক মতো না শোনে, টিচারের কিচ্ছু করার নেই, কারণ আপনারা অ্যাডাল্ট, বড় মানুষ। ছোট মানুষ হলে না অনেকে বকা দেওয়া হয়, হ্যাঁ কেন করছো না তুমি, তোমার জরিমানা ধরা হবে। আপনারা তো বড় মানুষ, নিজেদের ভালোটা বোঝেন। হ্যাঁ, তো আশা করি আপনারা অবশ্যই আগাবেন। ওকে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে। ওকে, রাফিউদ্দিন ভাই, ওকে, নাও আইড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন। ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর এক্সাক্ট ফিউচার প্ল্যান এন্ড হোয়াট ইজ ইট? বলেন। Thank you, sir. It is a critical question for everyone. At first, I introduce myself. I am Rafiuddin. I am a student, honors third year, honors second year, and I have a lot of future plan. First of all, I would like to earn own money and more independent. Independent, sir. Independence অর্জন করতে চাই, হ্যাঁ। Independence, because I want to work street children, and then I also want to become a very good economist. Economics is my favorite. Okay. And next, I like to communicate with people, so I will be happy to organized program. Okay, I am interested foreign language like English, German, and the list of have to do. I will discuss this. First of all, স্যার আমি কিছু লিখলাম স্যার, আপনি বলার পর আমি এখানে কিছু লিখেছি, এগুলো কি আমি বলবো স্যার? ওগুলো বলবেন, আমার লাইনটা কেটে যাবে, আমি লিংক দিচ্ছি আপনাদের আবার। হ্যাঁ, আর 2 মিনিট কথা বলি, আপনি শেষ করেন। ওকে, আমি লিংক দিচ্ছি, আবার একটু ঢুকবেন। ওকে, একটু কাইন্ডলি ঢুকবেন, এখনই কেটে যাবে লিংক, 1 মিনিট।